অর্থনীতির সংস্কারে বিভিন্ন দেশকে চাপে রাখে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এবার সেই সংস্থারই সংস্কারের দাবি উঠেছে। উদীয়মান অর্থনীতির জোট ব্রিক্স সম্মেলনে এই বিষয়ে একমত হয়েছে জোটভুক্ত 11টি দেশ। ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত অর্থমন্ত্রীদের বৈঠকে এই বিষয়ে ঐক্যবদ্ধ প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বব্যাপী অর্থনৈতিক সহায়তা কার্যক্রম চালিয়ে থাকে বহুজাতিক ঋণদাতা সংস্থা IMF। বিনিময়ে দেশগুলোকে দিয়ে থাকে অর্থনৈতিক সংস্কারের কঠিন সব শর্ত। অথচ সেই সংস্কার প্রয়োজন বলে মনে করছে উদীয়মান অর্থনীতির জোট ব্রিক্স। ব্রাজিলের রিও ডি জেনিরোতে শনিবার অনুষ্ঠিত অর্থমন্ত্রীদের বৈঠক শেষে এক যৌথ বিবৃতির মাধ্যমে জোটভুক্ত দেশগুলো কোটা নির্ধারণ, ভোটাধিকার ও নেতৃত্ব নির্বাচনের বর্তমান ব্যবস্থাকে সময় উপযোগী করার আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়েছে, IMF কোটার পুনর্বিন্যাস এমনভাবে করতে হবে যাতে বৈশ্বিক অর্থনীতিতে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ প্রতিটি সদস্য দেশ সমান গুরুত্ব পায়। একই সঙ্গে দরিদ্র সদস্যদের কোটাও বজায় রাখা যায়, যেখানে প্রতিটি দেশের অর্থনৈতিক উৎপাদন, ক্রয় ক্ষমতা এবং মুদ্রার আপেক্ষিক মান বিবেচনায় নেওয়া হবে। এছাড়া উন্নয়নশীল দেশগুলোর বিনিয়োগ বৃদ্ধি ও অর্থায়নের খরচ কমাতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে একটি নতুন গ্যারান্টি মেকানিজম গঠনেরও আলোচনা হয়েছে বৈঠকে। বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী এবং অর্থনৈতিক উৎপাদনের 40% নিয়ন্ত্রণ করে ব্রিক্সভুক্ত 11টি দেশ। ফলে এই গোষ্ঠীর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের পরিসর বাড়ছে দিনকে দিন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।